চট্টরামেশ্বর পুর সরকারি পথশ্রী রাস্তা করতে গেলে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। বন্ধ রাস্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ। ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামেশ্বরপুর শ্রীভুগলি এলাকায় পাকা রাস্তা না থাকায় সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কথা ভেবে চট্টগ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটি 215 ফুটের সরকারি পথশ্রী রাস্তার কাজ শুরু হয়। প্রায় ওই রাস্তার শেষে হান্নান খান নামের এক ব্যক্তির একটি প্লাস্টিক ঘেরা বাড়ি রয়েছে। তিনি রাস্তার কাজের জন্য জমি ছাড়তে অস্বীকার করেন ও থানা সহ কোর্টে মামলা করেন। এর ফলে বন্ধ হয়ে যায় সরকারি রাস্তা তৈরির কাজ। স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, সকলে রাস্তা তৈরির জন্য স্বেচ্ছায় জমি ছাড়েন, তবে ওই ব্যক্তি কোনো জমি ছাড়বেন না। সেই কারণে সদস্য সহ এলাকার একাধিক বাসিন্দাদের বিরুদ্ধে কোর্টে মামলা করে এরপর বন্ধ হয়ে যায় রাস্তার কাজ। ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসী। ব্যাপক উত্তেজনা শুরু হলে ঘটনাস্থলে কালীতলা আশুতি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ঘটনাস্থলে রয়েছে উত্তেজনা। দাদা, এখানে সরকারি কাজে বাধা দেওয়ার একটা অভিযোগ উঠছে, কি বলবেন? এখানে প্রত্যেকেই এই যে 215 মিটার রাস্তা সরকার থেকে পথশ্রী রাস্তা যেটা হচ্ছে, এখানে উভয় পক্ষে সবাই আড়াই ফুট করে দিয়ে রাস্তাটা হয়েছে। লাস্ট মুহূর্তে আর কত মিটার বাকি ছিল, 28 মিটার বাকি আছে, সেইটা ওরা যেতে দিচ্ছে না। যেটা আমি আর আমার বাড়ি পর্যন্ত শেষ, আর যেতে দেবো না। আর যার একটা নেক্সট বাড়ি আছে সেই বাড়িটা যেতে দিচ্ছে না। কেন? যে আমি ওপারে আর লোককে বসবাস করতে দেবো না। আচ্ছা, এই কারণে কি পুলিশ এসছে? এই কারণে ওরা পুলিশের দ্বারস্থ হচ্ছে। আমরাও মানে এর আগে অনেকবার বসেছি ওর সাথে, 5-6টা সিটিং করা হয়েছে, কিন্তু ও কোনোটাই রাজি না। কি নাম? হান্নান খান। আচ্ছা, এখন পরিস্থিতি তো বাড়িতে নেই। সে সবাইকে কেস করে ভিডিও, সভাপতি, প্রধান, আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং আর একজন আমাদের এখানে স্থানীয় লোক, তার নামে কেসটা করে দিয়েছে, কমপ্লেন করে দিয়েছে হাইকোর্টে। সেই কারণে উত্তেজনা। আপনার নাম? আমার নাম দীনবন্ধু নস্কর। উঠছে সরকারি রাস্তার কাজে বাধা, কি বলবেন? বলুন। সরকারি মানে আমাদের ঘরের পরে আর কোনো ঘরদোর নেই, জলা আর জলা। মানে কেউ বসবাস করার মতন লোক নেই। আচ্ছা, এরপরে আমাদের উপরে সবসময় গ্রামের লোক হামলা হয়ে আসছে আমাদের ঘর ভাঙার জন্য। রাস্তা দিতে হবে। লোকজন যদি বাস করে তবে তো আমরা রাস্তা দেবো, হ্যাঁ, নাহলে আমরা কি করে রাস্তা দেবো? আমরা ওই জন্য আমরা থানা মানে কোর্টের দ্বারস্থ হয়েছি। আজ কি হয়েছে? আজকের কালকে অফিসার ফোন করেছিল যে আজকের আসবে, ওদেরকেও ফোন করেছে। ওরা ওই সব এসেছে, আমার স্বামী বাড়ি নেই, ওই সব এসে আমার সাথে উল্টো পাল্টা ভাষা বলতেছে। দেবু পণ্ডিত মানে আমাদের এখানকার সদস্য। শুক্রবারে আমার দেওর নামাজ পড়তে গেছে, আমার দেওরকে বলেছে রবিবার। কি বলবেন এই সম্বন্ধে? এরা গাজুয়ারি করে জোর করে ওরা রাস্তা আমরা করার সময় এরা 1 হাঁটু জলের উপর দিয়ে আসতো। এদের এমনকি বর্ষার সময় আমরা স্কুলে থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতাম, এরা এই বর্ষাটুকু স্কুলে থাকতো। কিন্তু দীর্ঘদিন পরে আমাদের পঞ্চায়েত সমিতি প্লাস আমাদের প্রধানের প্রচেষ্টায় আমরা এখানে একটা পদশ্রী কাকা বাইর করে কাজটা শুরু করেছি। আমরা যখন শুরু করি তখন আমরা সব পার্টিকে ডেকেছিলাম যে আপনাদের 2.5 ফুট করে 5 ফুট একটা রাস্তা আমরা এখান থেকে বেরিয়ে যাবো। কত ফুট রাস্তা? 212 মিটার মতো হবে, 15 ফুটের মতন রাস্তা, 215 ফুট স্যাংশন হয়েছে। তা আমরা খানিকটা রাস্তা কম হচ্ছে, কিন্তু ওই ভদ্রলোক ওনার বাড়ির সামনে গিয়ে আর রাস্তা করতে দেবে না। উনি যাচ্ছে প্রায় 1-150 মিটার পর্যন্ত রাস্তা লোকের উপর দিয়ে গিয়ে রাখার করছে, ওইখানটাকে উনি শেষ করতে দেবে। এটাই আমাদের প্রতিবাদ ছিল, যে সবাই এলাকার মানুষ সবাই ওকে বলেছিল যে রাস্তাটা একটুখানি করতে দাও, কিন্তু উনি সেটা করতে দেয়। রাস্তাটা হলে সাধারণ মানুষের উপকার হবে। আচ্ছা, পরে ঘরবাড়ি হলে তাদের যাতায়াতের সুবিধা হবে। এরা দীর্ঘদিন এখানে দুর্ভোগ পুইয়েছে, অসুবিধার সম্মুখীন হয়েছে, বাচ্চা কাচ্চারা বেরোতে পারে না। রাস্তা হচ্ছে, ডেভেলপ হচ্ছে, আমাদেরও যাতায়াত করতে পারবো, বাচ্চা কাচ্চারাও যেতে আসতে পারবে, সবার সুবিধা হবে, অন্য কোনো সমস্যা নেই। কিন্তু ওখানে তো কোনো বাড়ি নেই। না, ওর পরে বাড়ি নেই। তো বাড়ি সব জায়গা জমি কিনেছে এলাকার মানুষ, 2 কাঠা 1 কাঠা 6 কাঠা, তারা আগামী দিনে ঘর করবে, ডেভেলপ হোক না। যিনি আটকাচ্ছেন তিনি আটকাচ্ছেন কেন? উনি কেন আটকাচ্ছেন ওনার ব্যক্তিগত ব্যাপার, ও ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। ওনার পাশের লাগোয়া জমি আমার, আমি স্বতঃস্ফূর্তভাবে রাস্তার জন্য জমি ছেড়ে দিয়েছি যে রাস্তা হোক। সম্ভব না, ওটা বাড়ি বলতে গেলে আমি তো ওই জমি, যে বাড়িটা বলছে যে ওটা আমার বাড়ি, ওই জমির বাড়ির কিছুটা অংশ আমার জমি। আমি মাপজোপ করে ওনাকে জমি বুঝিয়েও দিয়েছি। ওনার এই সামান্য প্লাস্টিক খাটানো আছে, উনি সরাতে চাইছে না। আর আমি
মাল দিয়েছে সে বলে ঠিক আছে আমি দিচ্ছি। পাকা লোক তো দিক করে এই করতে পারবো না, এই জায়গাটা অন্যজন। Construction of CC Road from house of Jalan Mullik to the house of তারপরে ওকে এখান থেকে তো যখন দিচ্ছে আড়াইপুর, আবার এর এখানে ঢুকে আছে এর ভিতরে, মানে এরপর তো আড়াইপুর দিতে হবে, নাহলে ও যাবে কোথা থেকে। এরপরে এনার জমি আছে, আর কার কার জমি আমার পর্যন্ত রাস্তাটা করতে 22 মিটার রাস্তা এই পর্যন্ত আছে। ও যদি ওখান থেকে না ছাড়ে তাহলে ও বেরাবে কোথেকে? ও এইটুকু না ছাড়লে আড়াইপুর। আরে জলায় যাওয়ার জন্য চ্যাটার্জি যখন কোনো ওইদিকে জমি কেনে তার 4 ফুট ছেড়ে দিয়ে তবে জমি কিনেছিল, রাস্তা পার করে। এখন আপাতত এই যে বাড়িটা আছে এই বাড়িটাকে শেষ হবে, 2 ফুটের মতন যাচ্ছে। এর তো তবু এর দিকে যে এর তো এদিকে আরো চেপে আছে। ওর জমিতে কোনো সুতো ফেলা হয়নি, ওর জমি না, ওর জমিতে কোনো সুতো ফেলা, ও অন্য জনের জমিতে ওর বাড়িটা পড়ে আছে। হ্যাঁ, ব্লুপ্রিন্টটা মহেশতলা নিউ লাইফ নার্সিং হোম। মহেশতলা বাসীর জন্য সুখবর। মহেশতলায় বাড়ির কাছেই সমস্ত পরিষেবা নিয়ে হাজির মহেশতলা নিউ লাইফ নার্সিং হোম। এখানে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা, আইসিইউ এর সুব্যবস্থা, অভিজ্ঞ ডাক্তার মণ্ডলী দ্বারা ওপিডি, প্যাথোলজিক্যাল টেস্ট, ডিজিটাল ইসিজি 24 ঘন্টা পরিষেবা প্রদান করা হয়। হাইড্রোসিল, হার্নিয়া, অ্যাপেন্ডিক্স, টিউমার, পিত্তথলি ও কিডনিতে পাথর, জরায়ু ও ব্রেস্ট টিউমার, সিজার ও নর্মাল ডেলিভারি সহ সকল প্রকার অপারেশন অল্প খরচে উন্নত পরিষেবা দেওয়া হয়। অ্যাড্রেস D277 বাই নিউ বিবিটি রোড, চন্দননগর, পুলিশ স্টেশন, মহেশতলা, কলকাতা 700141, সাউথ 24 পরগনাস। মোবাইল নাম্বার 9051921382 অথবা 9088515175 অথবা 6290918270।